আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আলোচনা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আরো একটি সরকারি চাকরির সার্কুলার নিয়ে, সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। ট্যাক্সেস আপিলেট ট্রাইব্যুনালে অর্থাৎ সংক্ষেপে টিএটি জব সার্কুলার অর্থ মন্ত্রণালয়ের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 18 জুলাই থেকে আবেদন শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 8 আগস্ট। এখানে মাত্র 5টি পদে 20 জনকে নিয়োগ দেওয়া হবে। তো অর্থ মন্ত্রণালয়ের কর অঞ্চল 1-এর ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনাল, এখানে অনলাইনে আবেদন করা যাবে। অনলাইনে আবেদনের লিঙ্ক আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন। আর যদি পত্রিকা থেকে কালেক্ট করতে চান তাহলে 12 তারিখের 12ই জুলাই পত্রিকার ডেইলি যুগান্তর পত্রিকা থেকে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সংগ্রহ করতে পারবেন। চলে যাচ্ছি বিস্তারিত আলোচনায়। কিভাবে আবেদন করতে হবে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি, অল বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে যখনই নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দিব সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে। আমি আমার চ্যানেলে রেগুলার সরকারি এবং বেসরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলো আপলোড দিয়ে থাকি। যখনই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পায় সাথে সাথেই আপলোড দেওয়ার চেষ্টা করি। যারা নিয়মিত গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট অর্থাৎ সরকারি অথবা বেসরকারি চাকরি সার্চ করে যাচ্ছেন তাদের জন্য আমার চ্যানেলটি অবশ্যই হেল্পফুল হবে। আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিতে, তাহলে আপনার পাশাপাশি আরো অনেকেই বিজ্ঞপ্তিটি দেখার সুযোগ পাবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ট্যাক্সেস আপিলেট ট্রাইব্যুনাল, এখানে কর অঞ্চল অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, কর অঞ্চল 1 শাখা এই নথিতে এবং 23/3/2024 অনুযায়ী প্রাপ্ত ছাড়পত্রের ভিত্তিতে শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত স্থায়ী বাসিন্দা এবং স্থায়ী নাগরিকদের নিকট থেকে পাশে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শর্ত সাপেক্ষে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইনে আবেদন ব্যতীত আবেদন গ্রহণ করা হবে না। এখানে মোট 5টি পদে 20 জনকে নিয়োগ দেওয়া হবে। 1 নম্বর পোস্ট হচ্ছে ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, এখানে বেতন গ্রেড 13, পদের সংখ্যা 2টি অর্থাৎ 2 জনকে নিয়োগ দেওয়া হবে। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন এগুলো চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 80 এবং বাংলায় 50 শব্দ, আর কম্পিউটারে সর্বনিম্ন গতি 30 ইংরেজিতে এবং বাংলায় 25 শব্দ টাইপিং স্পিড থাকতে হবে। আর এই 1 থেকে 4 নম্বর পদের জন্য যে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন না সেগুলো এখানে বলে দেওয়া আছে। মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, লক্ষ্মীপুর, জয়পুরহাট, সিরাজগঞ্জ, গাইবান্ধা, নড়াইল, বাগেরহাট, বরিশাল, ভোলা, ঝালকাঠি ও পটুয়াখালী এই কয়েকটি জেলা ব্যতীত অন্য সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। তবে এতিম এবং শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলা থেকেই প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এটা 1 থেকে 4 পর্যন্ত এই এলাকা বা এই জেলা থেকে আবেদন করতে পারবেন না। 2 নম্বর পোস্ট হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 14, এখানে 3টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে 2য় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। একই শর্ত কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন চালানোর অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে। ষাটলিপিতে কমপক্ষে ইংরেজিতে 70 ও বাংলায় 45 শব্দ, আর কম্পিউটার টাইপিংয়ে ইংরেজিতে 30, বাংলায় 25 শব্দ টাইপিং স্পিড থাকতে হবে। 3 নম্বর পোস্ট হচ্ছে উচ্চমান সহকারী, বেতন গ্রেড 14, 5টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে 5 জনকে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে 2য় শ্রেণীতে বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন এগুলো চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। আর কম্পিউটার মুদ্রাক্ষরে কমপক্ষে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ টাইপিং স্পিড থাকতে হবে। 4 নম্বর পোস্ট হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 16তম গ্রেডে বেতন 6টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বোর্ড থেকে কমপক্ষে 2য় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে এই 4 নম্বর পদে আবেদন করা যাবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং,
ইমেল, ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। আর কম্পিউটারে সর্বনিম্ন টাইপিং স্পিড ইংরেজিতে 20 এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে টাইপিং স্পিড। তো 1 থেকে 4 পর্যন্ত আলোচনা করে দিলাম। আর সর্বশেষ পোস্ট হচ্ছে 5 নম্বর পোস্ট, অফিস সহায়ক। এখানে বেতন গ্রেড 20, 4 জনকে নিয়োগ দেওয়া হবে। কোন শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে এই 5 নম্বর পোস্টে অর্থাৎ অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। আর 5 নম্বর পদে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না সে সকল জেলা এখানে উল্লেখ করা হয়েছে: ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, সিরাজগঞ্জ, নওগাঁ, দিনাজপুর, খুলনা, যশোর, মাগুরা, সাতক্ষীরা, বরিশাল ও পটুয়াখালী জেলা ব্যতীত সকল জেলা থেকে আবেদন করা যাবে। তবে এতিম ও প্রতিবন্ধী হলে যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। আর এখানে আবেদনের নিয়মাবলী এবং শর্তাবলী বলে দেওয়া আছে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য যে সকল নিয়মাবলী অবশ্যই মানতে হবে সেটা হচ্ছে 1 জুলাই 2024 তারিখে প্রার্থীদের বয়স 18 থেকে 30 বছর হতে হবে। আর বীর মুক্তিযোদ্ধাদের শহীদ পুত্রকন্যা বা শারীরিক প্রতিবন্ধী হলে বয়সসীমা 32 বছর পর্যন্ত গ্রহণযোগ্য। আর 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর, 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর পদের বিপরীতে ট্যাক্সেস আপিলাত ট্রাইব্যুনালের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে অর্থাৎ যারা অলরেডি এই প্রতিষ্ঠানে কর্মরত আছেন অর্থাৎ ট্যাক্সেস আপিলাত ট্রাইব্যুনালের অন্য শাখায় যারা বা অন্য পোস্টে যারা অলরেডি কর্মরত আছেন তারা এই 4টি পদে যদি আবেদন করেন তাদের ক্ষেত্রে 40 বছর বয়স গ্রহণ করা হবে। আর বলা আছে যারা অলরেডি কর্মরত আছেন অন্য কোনো প্রতিষ্ঠানে, সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে, তারা মৌখিক পরীক্ষার সময় অবশ্যই উক্ত প্রতিষ্ঠানের অনাপত্তিপত্র বা আপনাদের অনাপত্তিপত্র যেটা বলে সেটা মৌখিক পরীক্ষার সময় মূল কপি দেখাতে হবে। আর অগ্রিম এখন দেওয়া লাগবে না, আবেদনের সময় এটা দেওয়া লাগবে না। 3 নম্বর হচ্ছে প্রার্থী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা হলে অর্থাৎ নাতি নাতনি হলে আবেদনপত্রে অবশ্যই পুত্রকন্যা বা নাতি নাতনি হলে আবেদনপত্রে অবশ্যই স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। আর কোটা সংরক্ষণ করা হবে সর্বশেষ নীতিমালা অনুযায়ী। 5 নম্বরে বলা আছে প্রার্থীর যোগ্যতা যাচাইয়ের জন্য এই সকল কাগজপত্র আপনাকে দিতে হবে প্রুফ হিসেবে। ক থেকে বর্গীয় জ পর্যন্ত যতগুলি কাগজপত্র যেভাবে চাওয়া হয়েছে সেগুলো আবেদনপত্রে সংশ্লিষ্ট অ্যাড করে দিতে হবে। অবশ্যই ভালো করে পড়ে নিয়ে আপনারা এগুলো সংযুক্ত করে দিবেন। আর লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষার সময়সূচি নোটিশ বোর্ডে ওয়েবসাইটে নোটিশ বোর্ডের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আর অবশ্যই মুঠোফোনে SMS এর মাধ্যমে জানানো হবে। লিখিত ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন। অর্থাৎ প্রথমে লিখিত ও ব্যবহারিক পরীক্ষা হবে, যারা উত্তীর্ণ হবেন তাদেরকে মৌখিক পরীক্ষায় ডাকা হবে। আর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য লিখিত যে কোনো পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো রকম TDA প্রদান করা হবে না। ত্রুটিপূর্ণ আবেদন বা অসম্পূর্ণ আবেদন বা নির্ধারিত তারিখের পরে আবেদন করলে সেটা বাতিল বলে গণ্য হবে। স্বাভাবিক নিয়োগের ক্ষেত্রে সরকার বিভিন্ন বিজ্ঞপ্তিতে উল্লিখিত শূন্য পদের সংখ্যা যতগুলো পদের কথা বলা হয়েছে 20টি পদে, 5টি পদে 20 জনকে নিয়োগ দেওয়া হবে। এটা কম বেশি হতে পারে। আর অনলাইনে আবেদনের নিয়মাবলী আপনারা নিশ্চয়ই জানেন, যারা এর মধ্যে আরও আবেদনে করেছেন তারা অবশ্যই ঘরে বসে আবেদন করে দিতে পারবেন। ছবি এবং স্বাক্ষরের ক্ষেত্রে একটা নির্ধারিত সাইজ বা মাপ আছে, সেই সাইজে আপনাদের আপলোড করতে হবে। আর 2টি SMS এর মাধ্যমে যখন আবেদনটি সাবমিট করবেন, সাবমিট করার 72 ঘন্টার মধ্যে আপনাকে আবেদন ফি জমা দিতে হবে SMS এর মাধ্যমে টেলিটক মোবাইলে। তো আবেদন ফি এখানে ধরা হয়েছে 1 থেকে 4 নম্বর পদের জন্য 223 টাকা টেলিচার্জ সহ, আর 5 নম্বর পদের জন্য 112 টাকা। এই পরিমাণ টাকা আবেদন ফি জমা দিবেন। এইভাবে SMS লিখতে হবে। SMS এর লেখার নিয়ম এখানে উদাহরণ সহ বলে দেওয়া আছে, একটু পড়লেই আপনারা এভাবে হুবহু SMS-টি লিখে আবেদনটি সম্পন্ন করতে পারবেন ঘরে বসে থেকেই। লিখিত পরীক্ষার প্রবেশপত্র কবে আসবে সেটা আপনাকে এই মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আর আবেদন করতে কোনো রকম সমস্যা হলে 121 নাম্বারে কল করে অথবা
এখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। এই দুটো ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা ফেসবুকে ঢুকে মেসেঞ্জারের মাধ্যমে মেসেজের মাধ্যমেও আপনারা সমস্যার সমাধান করে নিতে পারেন কোনো রকম সমস্যা হলে আবেদন করতে। তো এই ছিল আজকের টাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনালের অর্থাৎ বাংলাদেশ অভ্যন্তরীণ সম্পদ বিভাগ অর্থ মন্ত্রণালয়ের কর 1 শাখার নিয়োগ বিজ্ঞপ্তি, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমার কমেন্টে লিখে জানাবেন। আমি আপনাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আপনাদের সর্বোচ্চ সফলতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। বেঁচে থাকলে ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে চলে আসবো নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।